দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল উঠছে। জনগণ ভোট দেখ না দেও, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। এ বাংলাদেশে এটা হবে না, এটা আশা হতে দেব না। আমার তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 35 কিংবা তার নিচে 3-3টা নির্বাচনে ভোট দিতে পারো নাই, অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই। আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলো, কেউ চুরি করো, কেউ তোমাদের ভোট হাইজ্যাক করো, তোমরা কি তা ভোট পাস করবে? আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ভোটের পাহাড়ি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সারা দেশে জনগণের ভালোবাসা দেখতে পাচ্ছি। এই ভালোবাসা সম্মিলিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার, ফেসবুক, প্ল্যাকার্ড, আমাদের পোস্টার গুলো ছেড়ে খান করে ফেলছে। বন্ধুগণ, টের পান নাই, জনগণ আজকাল গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, রাস্তার উপর দড়ি দিয়ে সাজানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না। আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাদেরকে তারা ভালোবেসেছে তাদের ভোটের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে। রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা, ভোটের পোস্টার ছিঁড়তে পারবা না। অতএব ওই পোস্টার ছেড়াছেড়ি করে কোনো লাভ নেই। দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্রুদ্ধ হয়ে চোরাগুলিতে কেউ যদি হাঁটার চিন্তা করে, তাহলে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে 5 আগস্ট সন্ত্রাসকে, বেশিরভাগকে তাড়িয়ে দিয়েছিল, সেই 5 আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন থেকে ছাত্র জনতা, শ্রমিক জনতা, ব্যবসায়ী জনতা, আমাদের জনতা, শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে, বিজয়ী দেশে ইনশাআল্লাহ। এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আছি মাধ্যমের পক্ষে, আমরা আছি অপশাসনের বিরুদ্ধে, আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে, আমরা আছি ন্যায়ের পক্ষে, আমরা আছি আল্লাহ কোরআনের বিধানের পক্ষে। এ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান। চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান। আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন, চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না, শুধু পিছনের দিকে যায়। কেউ কেউ 72 সংবিধান নিয়ে কামড় দিয়ে পরে থাকতে চান। আমাদের বক্তব্যের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম, বেশিরভাগের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি। মনে রাখবেন, বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ 72 সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। সংবিধানের কথা আজ তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন। জাতির
শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যাওয়ার অবস্থা বেগম খালেদা জিয়া কখনো হক করে সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেবল ভুলেও ভাব করে এই দেশবাদী সংবিধানের কথা বলবেন না। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো। কিন্তু 18 কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে। এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না। তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন, আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন, তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে। এই নেতাদের অ্যাম্বাসেডর হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে। আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, প্রকাশ করে বলে যে আগামী ভোট ওই দিকে, আপনাদের দিকে, ঐক্যের দিকে, বিপক্ষের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এই আন্দোলন বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোন দল বিশেষের বিজয় চাই না, আমরা মুসলিম জনগণের বিজয় চাই, আমরা আল্লাহ কোরআনের বিজয় চাই। সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন। আমরা যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা জনগণের জন্য যা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে বেড়ে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, বাধা নয়, স্বাধীন রাষ্ট্রের যে রাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি। তোমরা তৈরি হও, এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব, সহযোগিতা করব। সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে, এটি হবে আমাদের জন্য গর্বের কারণ। প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে আসো। শুধু চাকরি কেন, চাকরি না করে নিজেই কিভাবে দেশটা গড়বা, চাকরি দিবা সেই ব্যবস্থা, সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো। আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব, যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে, আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের 18 কোটি মানুষকে শরীর আহ্বান জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করে আগামী দিনে একটা বেশিরভাগ মুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা পক্ষ রেখে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিজয় হোক জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই
দিয়ে নোক শুরু করে দিয়ে যাই সব বার হয়ে যাচ্ছে ভিতরে দিয়ে ডল নেমে গেছে আবার ওয়াক আমরাও যদি ফেলে যাইতে হয় ও একসাথে আট জায়গায় আছে ভালো আছে এবার লাস্টে কিটা সভাপতির বক্তব্য আছে না সাহেব সর্বনাই সভাপতি بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় আজকের সমাবেশের প্রধান অতিথি অন্যান্য আশীর্বাদীয় সম্মানিত কেন্দ্রীয় আমি সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছে ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা কথা বেশি লম্বায় সংক্ষেপ করছি ৭১ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গু হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু ৫৩ বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা ৩টা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখেছি এই সূত্র ধরেই ২০২৪ জুলাই ৫ই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোন সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য উদ্দেশ্য হল আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে
পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার পণ্য মুক্তির জন্য আমরা যে 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই 5 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনগণ তারা আজকে রাজপথে চলে এসেছেন। এর মধ্যে তুলে পুরস্কার শিক্ষা দিচ্ছি। এই শিক্ষার মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিয়ে বাংলার জমি থেকে উদ্ধার করে বাংলার জমি থাকতে পারবে ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনার মিলিয়ে দেখেছেন। আপনাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে যাচ্ছে। কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত বলে দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে। আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করেন, ডাকাতি করেন, আর বিদেশের তামিলদের পুরোদের কাছে নিয়ে যাবে না। এদের ভালো নাই যাওয়া। আমি সকলকে একটা আহ্বান জানাবো। আমি আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আমরা যেন চাঁদাবাজদের সহযোগী না হই। যারা আমার কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই। যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেন তাদের যেন আমরা সহযোগী না হই। এই আহ্বান, এই অনুরোধ, এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে। এবং আমরা দোয়া চাই, আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি। আমরা তৌফিক দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদেরকে হেফাজত করেন। তাই আসতে দেবে না। একটি ঘোষণা, একটি মোবাইল ফোন হারিয়ে গিয়েছে। যদি আপনারা মোবাইলটি পেয়ে থাকেন, যোগাযোগের নাম্বার 01934248288। একটি মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কেউ মোবাইলটি পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন। 01934248288। ধন্যবাদ সবাইকে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول
لا